যারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে তারা দেশের রক্তের সাথে বেইমানি করছে। ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমাদের দেশের যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হ্যাঁ ভোট দেওয়ার মালিক আপনার জনগণ। কোন দল কি করবে সেগুলো না। সেই দল কত আসলে ভোট হবে তাও আমি জানি। কোন দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের করে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি। নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে হ্যাঁ ভোট দেওয়ার মালিক দেশের জনগণ। কোনো দল যদি হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচারণা করে থাকে তাহলে বুঝতে হবে তারা এদেশের রক্তের সাথে বেইমানি করছে। বুধবার ২১ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মেজ্জারুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের প্রাণ গেল, শিক্ষার্থীদের মেরে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন বর্বরতা কোন দেশে হয়েছে কিনা আমার জানা নেই। এজন্য আমরা আর সেই জায়গা চাই না। আমরা চাই না যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে আবারও এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হোক। যে মাফিয়ারা ছিল এগুলো নাই, আর যারা বাজার নিয়ন্ত্রণ করছে সেগুলো অনেক কমে গেছে। আপনারা গত রোজায় দেখেছেন অনেক জিনিসের দাম বাড়ার কথা ছিল, সেটা আপনারা কাটতে দিলে বিভিন্ন কারণে। আমার তরফ থেকে আপনারা পত্রিকায় দেখছেন যে আমার আমার ডাইরেক্টরেট অফ শিপিং প্রতিদিন অভিযান চালাচ্ছে যাতে হোক না। আপনারা তো আমাদের মতো করে যাচ্ছে, এখন আপনি বিচার করবেন। আর কম্পেয়ার না করলে বিচার করতে হবে। এখন হয়তো আপনি মনে করেন আর এর চেয়ে তো অমুক ভালো চলে। প্রথমত আপনি একটি জাতীয় একটি রাজনৈতিক দলের কথা বলেন, সেই রাজনৈতিক দল যদি প্রকাশ্যে বলে থাকে তাহলে এটার বিবেচনা করবে ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? কাজে এই জায়গাতে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে না ভোটে যদি আপনি হ্যাঁ ভোট না দেন তাহলে আমরা মনে করি একটা সেঞ্চুরি মিস করবো। এক, দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এতগুলো লোক, এতগুলো তরুণ মারা গেল, মেয়ে এবং ছেলে, আপনারা তখনও দেখেছেন কিছু কিছু, এখন আপনারা দেখছেন, এখন দেখছেন। আমি যে কথাটা বললাম যে কোন দেশে, কোন দেশে আপনারা বলতে পারবেন যে মারার পরে ৬-৭টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠে পুড়িয়ে দেওয়া? আমাকে একটা ইতিহাস বলতে পারবে না কোন সময় এরকম হয়েছে? হয়নি। এগুলো বিভৎস একটা 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 বিবেকবান জাতি, একটা আমরা নিজেদেরকে অত্যন্ত সভ্য জাতি বলে মনে করি, এটা আমাদের মাথা হেট হয়ে গেছে বিদেশে। কাজেই আমরা কি সেই জায়গায় চাই যেরকম আবার একটা পরিস্থিতি করতে চাই? আমরা চাই না যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের কথা চিন্তা করছে, তারা ক্ষমতার আমি ১.৫ বছর ক্ষমতা আছে, এত বড় ক্ষমতা ভাবছিলাম না যে দোষে পরে আমি যে হারকিউলিস হয়ে গেলাম, যার তাই অপব্যবহার করতে পারবে। সেই অপব্যবহার যারা করতে চাইবেন তারা হয়তো না হতে পেরে গেল। কিন্তু আমি মনে করি আমাদের কিন্তু উইং ছিল না যে যারা এই কাজগুলো করবে। আমি সেই উইং বানাবার চেষ্টা করছি, অনেক দূর এগিয়ে গেছে। আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটি জেলায় একটা কর্ম প্রশিক্ষণ সেন্টার, এই সেন্টার থেকে ম্যান পাওয়ারও যেমন বেরোবে এবং ছোটখাটো নিজের উদ্যোগে যে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে করা। এবং ঠাকুরগাঁওতে তো এই উত্তরবঙ্গে ভালো ইন্ডাস্ট্রি হওয়ার কথা। মুশকিলটা হলো সবাই ক্ষমতার ধারে কাছে থাকতে গিয়ে। এটার জন্য আমার মনে হয় যে আগামী সরকারের জন্য আমরা যেগুলো রেকমেন্ডেশন রেখে যাব, সুষম বন্টন সব সব জায়গায়, উত্তরবঙ্গে অনেক ভালো ইন্ডাস্ট্রি হতে পারে। যে প্রবলেমটা হলো, যে প্রবলেমটা আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের যে মাল্টি মোড ট্রান্সপোর্টেশন, এটা শুধু আমরা রাস্তার উপর নির্ভর, যে কারণে অনেকে মনে করে এখান থেকে আনা নেওয়া অনেক কস্টলি। এর মধ্যে আপনারা জানেন যে নগরবাড়িতে অনেক বড় একটা বন্দর হয়েছে, এটার সাথে যাতে চিটাগং এবং এটার সাথে যাতে অন্য বন্দরগুলো কানেক্টেড হয় রিভার রুটে,
আমি আমি উনি কি বলেছেন আমি জানি না, তবে আমি খুব পরিষ্কার ভাবে বলছি যে আমাদের এখানে মুখ্য এম ছিল যে আমরা বাংলাদেশে একটা পরিবর্তন আনবো। আমরা একটা পরিবর্তন আনবো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের, আমরা কোনো এখানে না যে আমরা 15 5 বছর 10 বছর থাকবো আর অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। যা যা চলছে সেটা চলছে, কিন্তু একটা পরিবর্তন না আনলে আমরা কেন একটা আসলাম? টু আর ওই আমরা কারা? আমাদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের ইন্ডিভিজুয়াল, আপনি আমাকে চেনেন, আরেকজন আরেকজনকে চেনে। কাজে আমি জানি না উনি কি বলেছেন, কি কি উদ্দেশ্য বলেছেন। আমরা তো কোনো প্রচারণার মধ্যে যাইনি। একমাত্র গণভোট, যেটা আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এটা যদি বাংলাদেশে না হয় তাহলে আমরা যে অবস্থা দেখেছিলাম অতীতে সেই অবস্থাতে থাকতে হবে। এটা এটা আমার কাছ থেকে পরিষ্কার। আর আপনারা জানেন যে আমি বছরের পর বছর এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি। এমন না যে আমি নতুন আপনাদের সামনে চেহারা দাঁড়িয়ে আছি। আমি অত্যন্ত পরিষ্কার কথা বলি। পরিষ্কার কথা বল যে এই যে একটা অভ্যুত্থান হলো রক্তাক্ত, এর চেয়ে বেশি রক্ত বাংলাদেশের 71 এর পরে আর কখনো ঝরেনি। সেটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে বলবেন। উনি কি বলেছেন, উনি পক্ষ যে পক্ষ না, আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে, আমি এই গণভোটের পক্ষে।